অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এটা গদবাঁধা কথা। এটা মানে ঈদ আসলে এই শব্দটা চলে আসে। তা আমার মনে হয় এই ধরনের কোনো মানে ঝুঁকি নাই, কারণ আমরা কিন্তু এখন যারা ধীরে ধীরে তো অনলাইন হয়ে যাচ্ছে, অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটতেছে ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং আমাদের মনিটরিং অনেক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর। কাজে এই ধরনের এবং মালিকরাও যথেষ্ট আন্তরিক আছেন। কাজে আমরা যেটা বলতে চাই যে আমরা নৌপথে, যেহেতু সড়কের পরিধি অনেক বেড়ে গেছে পদ্মা সেতু সহ বিভিন্ন নদীর উপরে সংযোগ স্থাপনের কারণে, কাজে আমরা খুবই বেশি মানে কনসার্ন আছি যে যাত্রী সেবা কত বেশি বাড়ানো যায়। এটা শুধু নৌ পরিবহন মন্ত্রণালয় বা টিএটিসি না, মালিকদেরও একটা দায় আছে, কারণ যাত্রী সেবা না বাড়লে কিন্তু যাত্রীরা বিমুখ হবে। কারণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আপনি দেখেন যে পদ্মা সেতু হওয়ার পরও কিন্তু অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ কিন্তু নৌপথে নেমেছে। তার মানে এখানে মালিকদের আন্তরিকতার বিষয়টা আপনি বুঝতে পারছেন। আমরা যদি আইনটা না মানি তাহলে তো একটা বিশৃঙ্খল হবে, যে সব ক্ষেত্রেই আমরা অন্য দেশের প্রশংসা দেশে আসে করি, ওইখানে আইন মেনে আমরা দেশে এসে আইন মানতে চাই না, এটা ঠিক না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের আরও বেশি সুন্দরভাবে হয়, নিরাপদ হয়, সেই জন্যই আমরা এই সভাটি করেছি। এই ধরনের সভা আমাদের সড়ক, রেল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও হবে এবং প্রতিনিয়ত নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং এবারে যেহেতু কুরবানির ঈদ, সেখানে পশু কুরবানির একটা বিষয় থাকে, মানুষের পাশাপাশি কিন্তু পশুদেরও একটা ব্যাপক চলাচল এখানে হবে, মানে ক্যারিং হবে। কাজেই সেটা নৌপথও হয়, সড়কপথও হয়। তো সেই জিনিসটাও আমাদের মাথায় রেখেই আমরা যেন নিরাপদ এই এই যাত্রী পারাপার বা এই পথগুলো যেন রাখতে পারি, সেই জন্য আমরা কাজ করব। এবং বিশেষ করে এবারের কুরবানি ঈদে আমি দেশে থাকতেছি না, কারণ আমি পবিত্র হজে থাকব। আমাদের সিনিয়র সচিব আছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করার জন্য যে কার্যক্রমটা চলছে, এটা আমরা সামনে এগিয়ে নিতে চাই। তো আমি আজকে যারা এখানে শারীরিকভাবে উপস্থিত হয়েছেন এবং যারা ভার্চুয়ালি যুক্ত আছেন, সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। আমি আপনাদের ধন্যবাদ, এবং আমি আশা করি যে আমাদের পবিত্র ঈদুল আজহার যে প্রস্তুতি আমরা সফলভাবে সমাপ্ত করে আমরা পুরো বিষয়টাকে নিরাপদ করতে পারবো।